কেমন আছো সবাই? আমি অপসনাতন, সিও, আইসিটি সলিউশন কম্পিউটার ট্রেনিং সেন্টার। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহারের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি ডিজাইন রেডি করা যায়, একটি প্রেজেন্টেশন ডেভেলপ করা যায় এবং কিভাবে একটি স্লাইড রেডি করা যায়। তার প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল প্রক্রিয়াটাই আমি তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটা একটু লম্বা হবে, আমি আশা করব যে ধৈর্য সহকারে ভিডিওটা সবাই আমরা দেখবো এবং বোঝার চেষ্টা করব। কোনো প্রবলেম থাকলে সবাই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি চলে যাই আমার প্রধান অপশনে। আমার পাওয়ার পয়েন্ট ব্যবহারের মাধ্যমে যেহেতু ডিজাইনটুকু করব, এটা হচ্ছে আমাদের একটি কম্পিউটারের ডেস্কটপ যারা বলা হয়। এটা হচ্ছে উইন্ডোজ মেনু, এটা হচ্ছে স্টার্টিং মেনু, যেখানে আমাদের এই অংশে ইনস্টল দেওয়া প্রোগ্রামের শর্টকাট দেওয়া থাকে এবং নিচের যে অংশটা, এই জায়গাতে আমাদের কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের কপিটা এই জায়গাতে টাচ বারে পিন করা থাকে। এটা হচ্ছে টাস্ক বার, যেখানে আমি সার্চ করতে পারি এবং বিভিন্ন প্রোগ্রাম এখান থেকে ওপেন করতে পারি। সহজের জন্য, শর্টকাটের জন্য আমরা ইন্টারফেসগুলো এই জায়গাতে নিয়ে আসছি। তো আমরা যদি পাওয়ার পয়েন্ট ওপেন করতে যাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ওপেন করতে পারি। আমার যেহেতু এখানে পিন করা আছে, আমি চাইলে এখান থেকে পাওয়ার পয়েন্ট ওপেন করে নিতে পারি, কিন্তু প্রাথমিক অবস্থায় এই জায়গাতে পিন করা থাকবে না। তখন কম্পিউটারের এই স্টার্ট মেনুতে আমরা যাব। স্টার্ট মেনুতে যাওয়ার পর আমরা সেখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবো এবং মাইক্রোসফট অফিস আমরা ক্লিক করবো। অফিস নামে একটা ফোল্ডার আসবে, সেই ফোল্ডারে ক্লিক করবো। দেন আমরা ওই ফোল্ডার থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010-এ ক্লিক করবো। সাথে সাথে আমাদের মাইক্রোসফট অফিসটি ওপেন হয়ে যাবে। মাইক্রোসফট অফিসে পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাওয়ার পর এই জায়গায় দেখা যাচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ অ্যান্ড ভিউ। এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের মেনু। আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবো প্রত্যেকটা মেনুতে ক্লিক করার সাথে সাথে তার অধীনে থাকা বিভিন্ন অপশনগুলো শো করছে। ট্রানজিশনে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন ট্রানজিশন এফেক্ট শো করছে। অ্যানিমেশনে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন অ্যানিমেশন শো করছে। স্লাইড শোতে রিভিউ, ভিউ, এবং প্রত্যেকটা মেনুতে ক্লিক করার সাথে সাথে আমাদের বিভিন্ন মেনুগুলো শো করছে। এগুলো হচ্ছে সাব মেনু। এগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু পূর্ণাঙ্গ একটা ডিজাইন আমরা রেডি করতে পারি। এই জায়গাতে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই টোটালটা হচ্ছে আমাদের পেজ, আমার পেপার সাইজ। হ্যাঁ, আমি যে সাইজের পেপার নিয়ে কাজ করব সেটি হচ্ছে আমার পেপার সাইজ। আচ্ছা, আমরা সেটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এবং এই যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রুলার, অর্থাৎ আমি কত ইঞ্চি ওয়াইড হাইট দিয়ে কাজ করব সেটি বোঝার জন্য এবং কাজটাকে আরও নিখুঁত করার জন্য আমরা সেই রুলারটুকু আনতে পারি, আবার ব্যবহার করতে পারি প্রয়োজন মতে। আমরা চাইলে ভিউ মেনুতে ক্লিক করে রুলারের চেক বক্সে টিক চিহ্ন দিলেই আমাদের রুলারটি উঠে যাবে এবং আবার ক্লিক করলে আমাদের রুলারটি চলে আসবে। এইভাবে বিভিন্ন মেনু আমরা একে একে দেখবো। তো এই বাম দিকের অংশটা হচ্ছে স্লাইড। পাওয়ার পয়েন্টের পাশে প্রত্যেকটা পেজকে স্লাইড হিসেবে ধরা হয় এবং এই স্লাইডগুলো আমার এখানে ডিজাইনটা কীভাবে হচ্ছে এই জায়গাতে শো করবে, প্রিভিউ দেখাবে আমাকে। এবং এই জায়গা থেকে চাইলে আমি কিন্তু আমার সেই স্লাইডের অংশটা বাড়িয়ে নিতে পারি, যাতে আমি নিখুঁতভাবে দেখতে পারি যে প্রিন্ট প্রিভিউটা কেমন হচ্ছে আমার স্লাইডে। তো আমি প্রথমেই একটি সিম্পল ডিজাইন দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। এবং আগেই বলে নিই, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেখানে ইচ্ছা সেখানে লেখালেখি করতে পারি, কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কোনো লেখা দিতে গেলে, টেক্সট দিতে গেলে, ফন্ট দিতে গেলে আমাদেরকে শেপ নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ উইদাউট শেপ আমরা কোনো ফন্ট দিতে পারবো না। তো আমার এই জায়গাতে যে পেজটা আছে, যদি আমার ভালো লাগে আমি পেজটাকে রাখবো, নয়তো আমি ডিজাইন নামক যে মেনুটা আছে সেটাতে ক্লিক করব এবং পেজ সেটআপে গিয়ে আমার ইচ্ছা অনুযায়ী আমি সাইজগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। আমি যখন ডিজাইনে ক্লিক করলাম এবং পেজ সেটআপে ক্লিক করলাম, তখন আমার সামনে বিভিন্ন অপশন আসছে। এখান থেকে বিভিন্ন প্রিসেট দেওয়া আছে, আমরা চাইলে ওই সাইজগুলো অনুযায়ী ব্যবহার করতে পারি এবং কাস্টম অনুযায়ী আমরা চাইলে প্রশস্ত বাড়িয়ে কমিয়ে নিতে পারি, আমরা চাইলে উচ্চতা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আমি প্রথম দিকে আমি 8 এবং 10, অর্থাৎ প্রশস্ত 8 এবং আমার উচ্চতা 10 রাখার চেষ্টা করলাম, 10। এবং রাখার পর আমি এই জায়গাতে ওকেতে ক্লিক করবো। দেখেন আমাদের পেজ সাইজগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন এইদিকে লক্ষ্য করেন, এইদিকে আমরা জুমটা কমিয়ে দিতে পারি, জুমটা বাড়িয়ে দিতে পারি। আমাদের কাজের সুবিধাতে জুম ইন আউট করে আমরা কাজটা করতে পারি। তো আমি আবার হোম মেনুতে চলে যাব। আমার এই জায়গাতে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এরকম একটি ফরম্যাট চলে আসছে। আমরা চাইলে এই ফরম্যাটে ডিজাইনটা করতে পারি, অথবা নিউ স্লাইডে, হোম মেনুর নিউ স্লাইডে ক্লিক করে আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দিয়ে আমার নিজেদের মতো করে ডিজাইন রেডি করে নিতে পারি। তো আমি প্রথমে ব্ল্যাঙ্কই ক্লিক করলাম। দেখেন আমার সামনে টোটাল একটা
সাদা বা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, আমরা ওই জায়গাতে কোনো কিছু লেখালেখি করতে পারবো না। দেখেন আমি লেখার চেষ্টা করছি, কোনো কিছু লেখালেখি যাচ্ছে না, কারণ আমার যে পেজটা নেওয়া হচ্ছে সেখানে আমি কোনো শেপ ইনসার্ট করিনি। আমি প্রথমে সেখানে একটা শেপ নিব, তার জন্য আমরা ইনসার্টে যাব, শেপ পিকচার সহ যাবতীয় যা কিছু আছে তার জন্য আমরা ইনসার্টে চলে যাবো। ইনসার্টে যাওয়ার পর আমাদের সামনে শেপ চলে আসবে, শেপ আসার পর সেই শেপ অনুযায়ী আমরা ডিজাইনটাকে রেডি করবো। তো আমার সেখান থেকে ডিজাইন নিয়ে কাজ করতে হলে যদি আমাদের প্রবলেম হয় আমরা জুমটাকে বাড়িয়ে দিব, সেই অনুযায়ী আমরা কাজটা স্টার্ট করবো। দেখেন যখন আমি প্রথমে কোনো ইনসার্ট মেনুতে গেলাম, শেপ নিলাম, শেপ নেওয়ার সাথে সাথে আমার কার্সরের রুলার চেঞ্জ হয়ে গেছে, কার্সর চেঞ্জ হয়ে গেছে। কার্সরে আমি ক্লিক করার সাথে সাথে প্লাস সাইন দেখাচ্ছে এই জায়গাতে। আমি এখান থেকে লেফট বাটন চাপ দিয়ে টোটাল প্রসেসটাকে আমি জুম ইন করে দিলাম। আমরা চাইলে যে ট্রান্সফরমেশন থেকেও কিন্তু এনে বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, এখন জুম আমার ওই জায়গাতে 40 দেওয়া আছে, আমি জুমটা বাড়িয়ে নেওয়ার পর দেখেন এই জায়গাতে একটা কালো দাগ দেখা যাচ্ছে, যেটাকে আউটলাইন বলা হয়। আউটলাইন, আমরা এই আউটলাইনটা যতক্ষণ না পর্যন্ত সরিয়ে দিব ততক্ষণ পর্যন্ত ডিজাইনটা ভাসবে না। তাই আমরা এই শেপের মধ্যে ডাবল ক্লিক করবো, লেফট বাটন দিয়ে, মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করব এবং শেপের যে আউটলাইন অপশন আছে ফরম্যাটের মধ্যে শেপ আউটলাইন অপশন দিয়ে আমরা নো আউটলাইন করে দেবো, কোনো দাগ নেই। আমরা চাইলে এই জায়গাতে কোনো কালার দিয়েও কিন্তু আউটলাইন দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। প্রয়োজন সাপেক্ষে আমরা আউটলাইন দিতে পারি এবং আউটলাইন তুলে নিতে পারি। আবার আমরা আউটলাইনের যে সাইজটা আছে সেখান থেকে বাড়িয়ে দিতে পারি, কমে দিতে পারি, কোনো সমস্যা নেই। এবং প্রত্যেকটা আউটলাইনের যে স্টাইল আছে সেটাকে প্লেন রাখতে পারি, আমরা ডট রাখতে পারি, ডট প্রিন্ট রাখতে পারি। আবার নো আউটলাইন করে দিলে কোনো আউটলাইনে থাকবে না। এখন আমি যে শেপটা দিলাম সেখানে ডাবল ক্লিক করার পর শেপ ফিলে গিয়ে আমি কিন্তু আমার যে শেপটা নিয়েছি সেটা বিভিন্ন সলিড কালার দিয়ে আমি একটু ফিল করতে পারি, বিভিন্ন কালার দিয়ে ফিল করতে পারি। প্রাথমিক অবস্থায় আমি এটা কালার রাখলাম, প্রাথমিক অবস্থায়। এখন ইচ্ছা মতো জায়গাতে ডিজাইন দেওয়া যেতে পারে। আমি ইনসার্টে গেলাম, আবার শেপ। আমি যদি কোনো শেপ আকৃতি নিয়ে কোনো ডিজাইন দিতে চাই, এখান থেকে আমি বিভিন্ন আকৃতি নিয়ে ডিজাইন দিতে পারি। আমি অথবা নিজের ইচ্ছা মতো আমি চাইলে এখান থেকে পিকচার অ্যাড করতে পারি পিকচারের মাধ্যমে। তো আমি পিকচারে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করার পর আমার ডকুমেন্টে বা আমার কম্পিউটারে যে ড্রাইভে পিকচারগুলো আছে সেখান থেকে পিকচার কালেক্ট করে নিব এবং আমি পিকচার এই জায়গাতে লেখা আছে নিউ ফ্রেম ব্যাকগ্রাউন্ড। আমরা নিউ ফ্রেম ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমাদের পছন্দ অনুযায়ী কিছু ব্যাকগ্রাউন্ড আছে ডাউনলোড করা, আমরা সেখান থেকে নিয়ে নিব। আমি এটাতে ক্লিক করলাম, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা ক্লিক করলাম এবং ইনসার্টে চাপ দিলাম, সাথে সাথে আমার এই ব্যাকগ্রাউন্ডটা ইনসার্ট হয়ে গেছে। আমরা চাইলে এই ট্রান্সফরমেশন অনুযায়ী এটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি, বাড়িয়ে কমিয়ে দিতে পারি। তারপর আমরা এটাকে ছোট বড় করে দিয়ে নিজেদের ইচ্ছা মতো আমরা মাউসের অ্যারো বাটন চাপ দিয়েও কিন্তু লেফট রাইট করে নিতে পারি। তারপর আমরা এই জায়গাতে যদি কোনো কিছু লিখতে চাই তখন আমরা সেই ইনসার্টে যাব এবং টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করে দেখেন এই মাউসের কার্সর চেঞ্জ হয়ে গেছে। টেক্সট বক্সে ক্লিক করে লেফট চাপ দিয়ে ড্র্যাগ করে আমরা যতটুকু অংশ লিখতে চাই ততটুকু জায়গা নিয়ে নিব এবং চাইলে এখন আমরা এই জায়গাতে লেখালেখি করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো লেখালেখি করার জন্য আমরা অগ্র কিবোর্ডে ক্লিক করলাম, অগ্র কিবোর্ড ওপেন হয়ে গেছে এবং আমি এই জায়গাতে বাংলা লেখার চেষ্টা করি, একটু দেখি বাংলা হয় কিনা। আমরা চাইলে এখান থেকে বাংলা লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমি ভালো একটু ফন্ট দেওয়ার চেষ্টা করছি যাতে আমার বাংলা লেখাটা ভালো দেখায়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। টোটাল লাইনটা লেখা হয়ে যাওয়ার পর আমরা টোটাল ভাবে সিলেক্ট করব, মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাব। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে অ্যালাইন করতে পারি, অর্থাৎ লেখাটাকে মধ্য বরাবর রাখতে পারি, ডান দিকে রাখতে পারি, লেফটে রাখতে পারি। মধ্য বরাবর রাখার পর আমরা এই যে ফন্ট পেজ আছে সেখান থেকে আমাদের ইচ্ছা মতো ফন্ট দিতে পারি এবং আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার। তারপর আমরা এই অ্যাসেন্ডিং অপশনে ক্লিক করে ফন্টটাকে অটোমেটিক্যালি বাড়িয়ে কমিয়ে দিতে পারি। তারপর আমরা এই টেক্সট বক্সে ক্লিক করে লেফট বাটন দিয়ে ক্লিক করে
মাউসের অ্যারো বাটন দিয়ে আমরা ইচ্ছে মতো এটাকে উপর নিচ করে নিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর আমরা যদি আরো শেপের মাধ্যমে বিভিন্ন অপশন দিতে চাই, আমরা এই যে শেপ নিয়ে রাউন্ড শেপে আমরা কালার দিয়ে ফিল করতে পারি, অথবা এই রাউন্ড শেপটাকে কোনো পিকচার দিয়ে ফিল করতে পারি। মনে হচ্ছে যে কোনো কিছু ড্রয়িং আমরা কোনো একজন ব্যক্তির দিয়ে ফিল করবো, কোনো সমস্যা নেই। এরকম কিছু ছবি যদি ফিল করতে চাই, আমি ছবিটা ক্লিক করবো, দেন ইনসার্ট দিব। আমার এই শেপটা টোটালি ভাবে ফিল হয়ে যাবে আমাদের সেই পিকচার দ্বারা, অর্থাৎ যে কোনো শেপকে আমি ছবি দ্বারা ফিল করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর আমার ইচ্ছা অনুযায়ী সে আবার শেপে গিয়ে আমরা নিজেদের মতো করে ড্রয়িং করতে পারি, কোনো সমস্যা নেই। আমি ডাবল ক্লিক করলাম, শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, ইচ্ছা অনুযায়ী কোনো একটা কালার দিয়ে দিলাম। তারপর আমি যদি চাই যে এই যে রাউন্ড শেপটা আছে, সেই রাউন্ড শেপটার আউটলাইনটা ঠিক আগের লম্বা টানের মতো হবে, তাহলে আমি এই জায়গাতে ওয়েটটাকে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর 6 ফিটে দেওয়ার পরে তার কালার, আউটলাইন কালারটা ঠিক আগের সাথে ম্যাচ করে দেবো আমি, একদম পারফেক্ট। এখন আমরা যদি কোনো কিছু লেখালেখি করতে চাই, জায়গায় আমরা টেক্সট বক্সে ক্লিক করবো। টেক্সট বক্স আসবে আমাদের ইনসার্ট থেকে। ইনসার্ট হচ্ছে সংযোজন, যেখানে পিকচার, ক্লিপার, স্ক্রিনশট, ফটো অ্যালবাম, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, হাইপারলিংক, অ্যাকশন, টেক্সট বক্স, হেডার, ফুটার, অ্যাপ, ওয়ার্ড আর্ট, ডেট টাইম, স্লাইড নাম্বার, অবজেক্ট, ইকুয়েশন, সিম্বল, ভিডিও, অডিও, টোটাল সব বিষয়গুলো আমরা চাইলে আমাদের স্লাইডে অ্যাড করতে পারি। এবং এই বাম দিকে নেভিগেশনে কিন্তু দেখা যাচ্ছে কিভাবে আমাদের ডিজাইনটা রেডি হচ্ছে। এইদিকে দেখার মাধ্যমে কিন্তু ক্লিয়ার হতে পারে যে ফাইনাল ডিজাইনটা, ফাইনাল প্রিভিউটা আমাদের কিভাবে হবে। আমরা যদি ইচ্ছা মতো জায়গায় সরাতে চাই, তাহলে ক্লিক করে কিন্তু এটাকে সরিয়ে নিতে পারবো এবং আমাদের উপর নিচ করতে পারবো। আমার ইচ্ছা হচ্ছে যে কোনো কিছু লিখবো, তো আমি ইনসার্টে ক্লিক করলাম, দেন টেক্সট বক্সে ক্লিক করলাম, এই জায়গাতে আমি ড্র্যাগ করলাম এবং একটা বক্স চলে আসবে। এই জায়গাতে আমরা কোনো কিছু লিখতে পারবো। তো আমরা যদি এই জায়গাতে বাংলা ফন্ট রাখি, তা বাংলা আসবে, ইংলিশ রাখলে ইংলিশ আসবে। তো আমি জায়গাতে ইংলিশে রাখলাম, তারপরে দিলাম কন্ট্রোলে অল সিলেক্ট, দেন আমি কোনো ইচ্ছা মতো ফন্ট দিয়ে দিলাম এই জায়গাতে। তারপর এটাকে জুম ইন করে দিলাম, কালার চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে মোটামুটি সাইড। আমি প্রথম যে পেজ নিয়েছিলাম সেটা যদি আমি বর্ডার কালার, অর্থাৎ পিকচার হিসেবে যেহেতু আমি ইনসার্ট করেছি, পিকচারের বর্ডার যদি কালার দিতে চাই, আমি এখানে বর্ডার কালার দিতে পারি। আমি চাইলে এটার সাইজটা বাড়িয়ে করে দিতে পারি এবং পিকচারের মধ্যে বিভিন্ন এফেক্ট দিতে পারি। আমি সফট এজ সহ, গ্লো সহ, প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট এজ, বেভেল, 3D রোটেশন সহ অসংখ্য এফেক্ট আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। নো সফট এজ করতে পারি। এখন আমি এটা সেভ করবো, কন্ট্রোল এজ দিয়ে আমরা সেভ করতে পারি, অথবা ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করে আমরা যে কোনো একটা ডকুমেন্টে বা যে কোনো একটা ড্রাইভে সেভ করতে পারি। এই জায়গাতে নাম লেখার মাধ্যমে আমি লিখলাম মৌটু, এবং এটা প্রেজেন্টেশন আকারে না, আমরা সেভ টাইপটা দিয়ে দিব পিএনজি ফরম্যাটে। অর্থাৎ আমরা এই ডকুমেন্টটাকে পিএনজি ফরম্যাটে সেভ করতে চাই। আর যদি কোনো প্রেজেন্টেশন দেখানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্টেশন লেখেই সেভ করবো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসেবে রেখে সেভ দিব। আমি এই মুহূর্তে পিকচার হিসেবে দেখতে চাচ্ছি, যে আমি দিলাম পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স অ্যাডমিনিস্ট্রেটর, সেভ। তারপর আসছে যে ডু ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট এভরি স্লাইড ইন দ্য প্রেজেন্টেশন অনলি দ্য কারেন্ট স্লাইড, অর্থাৎ আমি এরকম ডিজাইন কি প্রতিটা স্লাইডের জন্য করতে চাই নাকি শুধুমাত্র এই স্লাইডের জন্য। আমি এই জায়গাতে দিব যে কারেন্ট স্লাইড অনলি। দেখি আমাদের ডকুমেন্টে গিয়ে পিকচারটা পাওয়া যায় কিনা। বিসি ডকুমেন্ট, দেন মৌটু, ডাবল ক্লিক, এই যে আমাদের ডিজাইন। আমি একটু নিখুঁতভাবে করার চেষ্টা করলে ডিজাইনটা আরও বেটার হবে, কোনো সমস্যা নেই। কালার চেঞ্জ করার মাধ্যমে, এটা একটু ঘোরানোর মাধ্যমে আমরা আরও ডিজাইন করতে পারি। এটা হচ্ছে বেসিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক টিউটোরিয়াল। এর মাধ্যমে আমরা সাধারণত ডিজাইন করতে পারবো। পরবর্তী ডিজাইনগুলো নিয়ে আমি হাজির হয়ে যাব। এটা হচ্ছে আমাদের পার্ট 1 সিরিজ, যে পার্ট 2, 3, 4 এগুলো থাকবে। ধন্যবাদ।